প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 2.1-এর 2 নম্বর অঙ্কটা করব। তো 2 নম্বর অঙ্কটাতে এখানে আমাদের বলছে একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো। এখানে ক্ষতি এবং লাভের বিষয়টা আসছে, তাহলে প্রথমে আমাদের বুঝতে হবে লাভ এবং ক্ষতি কি জিনিস। লাভ এবং ক্ষতি কি জিনিস, তাহলে প্রথমে আমরা লাভ বুঝবো। লাভ হচ্ছে কোনো জিনিস আমরা 100 টাকা দিয়ে কিনছি, সেই জিনিসটা যদি আমরা 110 টাকায় বিক্রয় করি বা 100 টাকা যে কোনো একটু বেশি মূল্যেই বিক্রয় করি, সেটা 110 হতে পারে, 15 হতে পারে, 20 হতে পারে, তখন আমাদের লাভ হবে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য, আর এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। তার মানে কোনো জিনিসে লাভ হবে যখন বিক্রয় মূল্যটা বড় হবে। বিক্রয় মূল্য বড় হবে কোন মূল্যের চাইতে? ক্রয় মূল্যের চাইতে। তখন আমাদের কোনো জিনিস কিনে লাভ হবে। আবার অনুরূপভাবে কোনো জিনিসে ক্ষতি হবে যখন আমরা একটা জিনিস 100 টাকায় কিনবো, সেটা 100 টাকা যে কোনো কমে বিক্রি করব। অর্থাৎ হচ্ছে ধরো আমরা জিনিসটা হচ্ছে 90 টাকায় বিক্রি করতেছি, তাহলে কিনছি 100 টাকা দিয়ে, 90 টাকায় বিক্রি করতেছি। তার মানে এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য আর এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। তার মানে এখানে যদি আমি দেখি তাহলে আমাদের যে ক্রয় মূল্যটা সেই ক্রয় মূল্যটা বড় হবে, কার চেয়ে বড় হবে? বিক্রয় মূল্যের চাইতে বড় হবে। অর্থাৎ যে দামে কিনবো তার চেয়ে কম দামে আমরা বিক্রয় করব, তাহলে আমাদের ক্ষতি হবে। আর যে দামে কিনবো তার চেয়ে বেশি দামে যদি আমরা বিক্রয় করি তাহলে আমাদের লাভ হবে। তো এখানে এই বিষয়গুলো মূলত নির্ভর করে ক্রয় মূল্যের উপর, যে একটা জিনিস লাভ হবে না ক্ষতি হবে, এরকম অঙ্ক যদি আমরা করতে চাই তাহলে আমাদের আগে ক্রয় মূল্য বের করতে হবে। এখন এখানে আমরা অঙ্কটা আরেকবার দেখব, যে 2375 টাকা বিক্রয় করা হয়েছে কিছু ডাল, এবং বিক্রয় করার পরেও 5% ক্ষতি হয়েছে। তাহলে আমরা আগে ডালগুলোর ক্রয় মূল্য ধরবো, যেহেতু এখানে আমাদের পার্সেন্ট বা শতকরা আছে। তাহলে আমরা অঙ্কটা শুরু করি। ধরি কিছু ডালের ক্রয় মূল্য, কিছু ডালের ক্রয় মূল্য 100 টাকা আমরা ধরলাম। তাহলে এটা কয় পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হয়েছে? 5% ক্ষতিতে। 5% ক্ষতিতে। তাহলে 5% ক্ষতিতে ডালের বিক্রয় মূল্য হবে, আমাদের যদি ক্রয় মূল্য 100 টাকা হয় তার চেয়ে 5 টাকা আমরা কমে বিক্রি করব। তার মানে কত টাকা? 95 টাকা। তাহলে আমরা বিক্রয় মূল্য বের করলাম যে 5% ক্ষতিতে কোনো ডালের ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হয় 95 টাকা। যেহেতু এখানে আমাদের ক্রয় মূল্যটা দেওয়া নেই, এখানে আমাদের বিক্রয় মূল্য ক্লু দেওয়া আছে। এটা বের করে আমরা ডালের ক্রয় মূল্য পর্যন্ত যেতে পারলে তাহলে কত আমাদের ক্রয় মূল্যটা আমরা বের করতে পারবো ডালের। তাহলে এখন আমরা লিখবো যে বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত, এবং 2375 টাকা হলে কত। তাহলে আমাদের ক্রয় মূল্যটা বের হবে। তারপর ওই ক্রয় মূল্য থেকে আমরা 6% লাভ করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা লিখব যে বিক্রয় মূল্য, অর্থাৎ ডালের, এটা আমি ডালটা লিখতেছি না, যে বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। যেহেতু আমাদের ক্ষতি হয়ে গেছে, তার মানে বিক্রয় করছি কম টাকায়, হচ্ছে ক্রয় করছি বেশি টাকায়, যেহেতু আমাদের 5% ক্ষতির কথা বলছে। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কম হবে, তাহলে কত হবে? 100 ডিভাইডেড বাই 95 টাকা। ওকে, তাহলে আমরা লিখবো যে বিক্রয় মূল্য, এখানে আমাদের বলা আছে যে 2375 টাকা। 2375 টাকা হলে আমরা ক্রয় মূল্য বের করবো ডালগুলোর। তাহলে বিক্রয় মূল্য 2375 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 গুণন 2375 ডিভাইডেড বাই 95। এখানে আমাদের আজীবন ঐকিক নিয়মে মনে রাখতে হবে, একের জন্য যদি আমরা হচ্ছে ভাগ করছি, তার মানে একের নিচে যে সংখ্যাটা আসবে সেটার জন্য আমরা অপোজিট অর্থাৎ গুণ করব। যদি একের জন্য গুণ করতাম তাহলে একের নিচে যে সংখ্যাটা আসতো তার জন্য আমরা ভাগ করতাম। তাহলে এখন আমাদের এখানে কাটাকাটি করতে হবে। তো যদি আমি 95 কে 5 দিয়ে কাটি, তাহলে 9 এর মধ্যে 5, 5 অক্ষে 5, আর 5 থেকে 9 মিলাইতে হবে 4, 5 এর সামনে 4 এসে হবে 45, তার মানে 5 9 45। আবার 100 কে যদি আমরা 5 দ্বারা কাটি তাহলে হবে 5 20 100।
এখন 19কে যদি আমি 2375কে যদি আমি 19 দিয়ে কাটি, তাহলে 19-এর মধ্যে 23 একবার যায়, তাহলে 19 অক্ষে 19, 19 থেকে 23 মিলাইতে থাকবে 4, অর্থাৎ 47 হয়ে গেল। তাহলে 19 দোকানো 38, 3 বার যাবে না, বেশি হয়ে যাবে। আবার 38 থেকে 47 মিলাইতে হবে 9, এখানে হবে 95। তার মানে হচ্ছে 95 এর মধ্যে 19, 95 এর মধ্যে হচ্ছে 19 হচ্ছে আমাদের 5 নং 45, 5 বার যাবে। তাহলে আমাদের হচ্ছে 2375কে যদি আমরা 19 দ্বারা কাটি, তাহলে আমাদের হচ্ছে 125। এটা গুণ কিভাবে করব? 125 এর সাথে প্রথমে 2 গুণ করব। 125 এর সাথে 2 গুণ করলে হবে আমাদের 250, আর এখানকার যে বিশেষ শূন্য, সেই শূন্য এখানে আমরা বসাবো। তাহলে ডালগুলোর ক্রয় মূল্য আমরা বের করলাম হচ্ছে 2500 টাকা। এখন এই 2500 টাকা দিয়ে যদি ডালগুলো কেনা যায়, তাহলে এখন আমরা আমাদের প্রশ্নে চাইছে যে কত টাকায় বিক্রয় করলে আমাদের 6% লাভ হবে। এই যে আমাদের, যদি আমরা প্রশ্নটা আরেকবার দেখি, যে ওই ডাল কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হতো। এখন কথা হচ্ছে, আমাদের এই 2500 টাকা দিয়ে ধরো এখন আমরা ডালগুলো কিনছি, এখন এই ডালগুলো আমরা 6% বেশি টাকায় বিক্রয় করব। তখন আমাদের, তাহলে আমরা এখন লিখব যে আবার 6% লাভে 6% লাভে ডালের ক্রয় মূল্য 100 টাকা হলে, ডালের ক্রয় মূল্য সমান 100 টাকা হলে বিক্রয় মূল্য, ডালের বিক্রয় মূল্য কত হবে? 106 টাকা হবে। তাহলে 100 যোগ 6 সমান 106 টাকা। তাহলে আমাদের এখানে বিক্রয় মূল্য চাইছে, তাহলে আমরা এইগুলো ধরে করব। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 106 টাকা, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত, এবং ক্রয় মূল্য 2500 টাকা হলে বিক্রয় মূল্য কত। তাহলে আমরা এখন লিখব যে ডালের ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য সমান 106 টাকা। তাহলে ডালের ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কম হবে। কম হলে কি হবে? ভাগ হবে। তাহলে 106/100। আবার ডালের ক্রয় মূল্য আমরা বের করছি, 2500 টাকা হলে বিক্রয় মূল্য হবে 106 গুণন 2500 ডিভাইডেড বাই হচ্ছে 100। তাহলে কাটাকাটি কিভাবে করব শিক্ষার্থীরা? এই দুটো শূন্য কাটা, তাহলে 25 দিয়ে আমরা 106 কে গুণ করব, যেটা আসবে আমাদের সেটাই। তাহলে এখানে আমরা একটু গুণটা করে নেই। তাহলে 106 গুণন হচ্ছে 25, 5 6 30 এর শূন্য, হাতে থাকবে 3, 5 0 0 হাতে 3, 5 অক্ষে 5, 1 ঘর কাটা, 6 2 12 2 হাতে থাকবে 1, 2 0 0 হাতের 1, 2 অক্ষে 2। তাহলে 0 3 2 5, 5 আর 1 6 2। তাহলে আমাদের ডালের ক্রয় মূল্য মানে বিক্রয় মূল্য হবে 2650 টাকা। যদি আমরা হচ্ছে 6% লাভ করতে চাই, তাহলে 6% লাভ করলে আমাদের 2500 টাকার ডাল 2650 টাকায় বিক্রি করতে হবে। যদি আমরা 2650 টাকায় বিক্রি করতে পারি, তাহলে আমাদের 6% লাভ হবে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি এই অঙ্কটা। শিক্ষার্থীরা, এবার যদি আমরা 3 নম্বর অঙ্কটা একটু দেখি, তাহলে 3 নম্বর অঙ্কটাতে আমাদের বলছে যে 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এখানে যেটা বলছে যে দরে কথাটার অর্থ হচ্ছে, আমরা 30 টাকায় 10টা কলা কিনেছি, তাহলে 10টা কলার দাম হচ্ছে 30 টাকা। দরে কথাটার অর্থ হচ্ছে 10টা কলার দাম 30 টাকা। আবার কিনেছি আমরা কতটি কলা? 15টি কলার দাম, সেই 15টি কলার দামও 30 টাকা। এখন সবগুলো কলা আমরা অ্যাভারেজ করে একটা দোকানে বিক্রি করব। ধরি 2টা কলা আলা আসছে, কলা বিক্রেতা আসছে, তো আমরা একটা কলা বিক্রেতার কাছ থেকে 10টি কলা 30 টাকায় কিনেছি, এবং আরেকটা কলা বিক্রেতার কাছে একটু আমরা কম টাকায় কিনেছি। 15টি কলা সে 30 টাকায় আমাদের কাছে বিক্রি করেছে। এখন আমরা দোকানে কলাগুলো বিক্রি করব। আমাদের ধরো একটা দোকান আছে, সেই দোকানে যখন আমরা কলাগুলো বিক্রি করব, তখন আমরা অ্যাভারেজ করে যে 12টি কলা আমরা 30 টাকায় বিক্রি করব। তাহলে এখানে আমাদের লাভ বা ক্ষতি কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এইরকম অঙ্কগুলোতে আমরা লিখব যে প্রথম স্টেপ, যে 10টি কলার দাম, 10টি কলার দাম কত টাকা? 30 টাকা। তাহলে 10টা কলার দাম 30 টাকা হলে অতএব একটি কলার দাম হবে 30/10 সমান 3 টাকা। আবার এখানে বলছে যে 15টি কলার দাম হচ্ছে 30 টাকা, অন্য একজনের কাছ থেকে আমরা কিনছি। আবার 15টি কলার দাম 30 টাকা, দাম বলতে ক্রয় মূল্য। তাহলে 15টি কলাও আমরা 30 টাকা দিয়ে কিনেছি। তাহলে একটি কলার দাম বা একটা কলার ক্রয় মূল্য হবে 30/15 টাকা, সমান কত টাকা? 2 টাকা।
তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা যখন 10টা কলা 30 টাকা দিয়ে কিনলাম তখন একটা কলার দাম হয়েছে 3 টাকা, এবং 15টি কলা যখন 30 টাকা দিয়ে কিনলাম তখন একটা কলার দাম হচ্ছে 2 টাকা। এখন যদি আমরা অ্যাভারেজ করি তাহলে 2টা কলার দাম এখানকার একটা কলা, এখানকার একটা কলা, কারণ দুইটা ভিন্ন দাম। এখন আমরা গড় করব, অ্যাভারেজ করলে 2টা কলার দাম হচ্ছে আমাদের কত, 2টি কলার দাম হবে, তাহলে ওখানকার 3 এখানকার 2, তাহলে 3 2 কত টাকা, 5 টাকা। এখন আমরা যে দামে বিক্রি করব দেখবো যে 2টি কলা 5 টাকা যদি বেশি দামে আমরা বিক্রি করতে পারি তাহলে আমাদের লাভ হবে, 5 টাকা যদি আমরা কম দামে বিক্রি করতে পারি তাহলে ক্ষতি হবে। আর যদি এখানে ওই 2টি কলার দামে যদি আবার 5 টাকা হয় তাহলে আমাদের লাভ বা ক্ষতি কিছুই হবে না, কারণ এখন আমরা এই 12টি কলা 30 টাকায় বিক্রি করব। তাহলে আমরা এখন লিখি যে 12টি কলার বিক্রয় মূল্য, 12টি কলার বিক্রয় মূল্য, তাহলে 12টি কলার বিক্রয় মূল্য ছিল আমাদের 30 টাকা। তাহলে 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা হলে একটি কলার বিক্রয় মূল্য কম হবে, তাহলে 30/12। এখন আমরা 2টা কলার বিক্রয় মূল্য বের করে দেখব, কারণ আমরা 2টা কলা এভারেজ করে কিনছি 5 টাকা দিয়ে। এখন এভারেজ আমরা 2টা কলার বিক্রয় মূল্য দেখি আমরা কি দামে বিক্রি করলাম। তাহলে 2টা কলার বিক্রয় মূল্য হচ্ছে 30 × 2, নিচে হচ্ছে 12। এটা যদি আমি একটু ক্যালকুলেশন করি তাহলে 2 × 2 6 × 2 = 12, 6 × 6 5 6 30। আমরা দেখতে পাচ্ছি যে আমরা 2টা কলা 5 টাকায় বিক্রি করছি। তার মানে আমরা কিনলাম, অর্থাৎ দাম হচ্ছে আমাদের ছিল ক্রয় মূল্য 5 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 5 টাকা। তার মানে সুতরাং বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য যেহেতু সমান, তার মানে লাভ বা ক্ষতি কিছুই হবে না। তাহলে এটার অ্যান্সার হচ্ছে লাভ বা ক্ষতি কিছুই হবে না, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।